ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। হ্যাপি নিউ ইয়ার গাইজ অ্যান্ড গুড মর্নিং। সকালবেলা এখন 10:30 বাজছে আর আমি এখনও চাটা কমপ্লিট করতে পারিনি। চা খাচ্ছি আর টেবিলের অবস্থাটা এখন ঠিক এরকম রয়েছে। বাবাইকে ভাত দিলাম, ভাত খেলো, ডিম ভেজে দিলাম, ভাত খেলো। মাসি এসছে, ঘর দর মুছছে, মাসি চা খেয়ে গেছে কলে বাসন মাজতে। আর আমি এখন চাটা শেষ করবো, এই যে একটুখানি রয়েছে। সকালবেলা মাসিকে বলেছিলাম আজকে তাড়াতাড়ি আসতে, কালকে রাত্রেবেলায় ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি 11টার মধ্যে মিনিমাম এসো, কাজ করে দিয়ে যাও, কারণ আমি থাকবো না বাড়ি। আজকে যাব আমার বাপের বাড়িতে একা একা থেকে কি করবো, বছরের প্রথম দিন, ওই জন্য কালকে আর যাইনি। মানে আমি চেয়েছিলাম যে বছরের শেষ দিনটা আর প্রথম দিনটা যেন বাড়িতেই কাটিয়ে তারপরে কোথাও যাই, বাড়ির থেকে যেতে চাইনি, ওই জন্য কালকে ছিলাম বাড়িতে। মারা তো কালকে পরশুদিন সকালে চলে গেছিলো জানো। তো এখন আমার প্রচুর কাজ আছে। রান্নাঘরটা তো গোছগাছ করে দিয়েছি, রান্নাঘরে গ্যাসটা মানে এইগুলো ভাত টাত করে টোরে তরকারি গরম করে ডিম ভেজে রান্নাঘর গুছিয়ে দিয়ে বেসিন খালি করে দিয়েছি। এখন এই কটা বাসন চা খাওয়া হলে কলে নিয়ে গিয়ে মাসিকে দিয়ে আসবো। আর এই যে ঘরের বিছনা তুলবো, বাবার ঘরের বিছনা গোছাবো। বাবাই সকালবেলা উঠে এই ঘরে বসে টিভি দেখছিল, ওগুলো গোছাবো। বাইরে জামা কাপড় মেলেছি, এখন শ্যাম্পু করব, করে স্নান করব, জল গরম করেও নিয়েছি গিজারে, স্নান করে রেডি হয়ে বেরোবো। এই হচ্ছে আজকের নিউ ইয়ারে আমার প্ল্যান। সকালবেলা উঠে ফেসবুক খুলে, ইউটিউব খুলে, ইনস্টাগ্রাম খুলে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, কোনো না কোনো কিছু প্ল্যান। কালকে তো সবাই পিকনিক করেছে, আর আমি কালকে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছি কে কোথায় কি পিকনিক করছিল। মোটরে জল পড়ছে, ওদিকে মাসের জন্য ছেড়ে দিয়েছি, জলটা ভরুক, গামলাটা ধরে বন্ধ করবো। তো যাই হোক চলো দেখি বিকেলে কোনো কিছু প্ল্যান করা যায় কি না। বাবাই তো বায়না করছিল একটুখানি, দেখা যাক বিকেলের যদি কিছু প্ল্যান হয় তোমরা তো জানতেই পারবে। এখন আপাতত আমি টেবিলটা ঠিক খালি করে জলের বোতলগুলো সব খালি, ড্রাম ঢালতে হবে এখান থেকে, সামনে থেকে জল ভরতে হবে। আমি এইগুলো আগে বাসনগুলো মাসিকে দিয়ে আসি, তারপরে এসে ঘর গোছাবো। দেখতে থাকো। কালকে 31 ডিসেম্বর ছিল, আর সবাই তো পিকনিক করেছে, আমি বাড়ির থেকে কোথাও যাইনি। মা বলছিল যদিও যে কালকেই আসিস, তাহলে বাবাও বলছিল সন্ধেবেলায় চলো দিদাবাড়ি গিয়ে পিকনিক করবো। তা আমার আর ইচ্ছা করলো না। ওই 31st মাংস খাবো, আবার 1 জানুয়ারিতেও মাংস খাবো, অত রিচ খাবার, আর আমার মাংস টাংস অতটা বেশি ভালো লাগে না, ওই জন্য আর যাইও নি। আর আমি যেটা বললাম বছরের শেষ দিন বাড়িতেই কাটাতে চেয়েছিলাম, আর বছরের প্রথম দিনটাও বাড়ির থেকেই যেতে চেয়েছিলাম, ওই কারণে আর যাইনি। কালকে রান্না করেছিলাম তেলাপিয়া মাছের ঝোল, ওই ফ্রিজে মাছ কিনে রেখে গেছিলো তোমাদের দাদাভাই যা, সেটাই কালকে শেষ করলাম। এখনও সবজি কিছু কিছু আছে ফ্রিজে। তো আর বাবাইয়ের জন্য ডিমের ঝোল করে দিয়েছিলাম, বাবাই তো আবার তেলাপিয়া মাছ খায় না। তো ওই দুপুর দিয়ে রাত দিয়ে আমার হয়ে গেছে। আর রাত্রেবেলা একটু বেশি করে ভাত করেছিলাম, আলু সেদ্ধ ছিল, ডিমের ঝোল ছিল। সকালবেলা বাবাইকে ওই ভাত গরম করে দিলাম, ডিমের ঝোল গরম করে দিলাম, আর ডিম একটা অমলেট করে দিলাম। তাই দিয়ে বাবাই ভাত খেয়ে নিল সকালে। ওকে ভাতটা সকালেই খাইয়ে দিলাম, কারণ আমি যেতে যেতে ওই বাড়িতে সকালের খাবার টাইম ওভার হয়ে যাবে। এখনই অলরেডি 10:30 11টা বাজে, হয়তো 12টা 12:30 বেজে যাবে যেতে যেতে, বা তখন আর ওই বাড়িতে গিয়ে ভাত খাওয়ার সময় থাকবে না। আর বাবাই তো সকালবেলা ভাতই খায়, ওই জন্য ওকে খাইয়ে দিলাম। আর আমি তো চা বিস্কুট মুড়ি খেলাম, আর কেক আছে, হয়তো যদি পরে খিদে পাই স্নান টান করে খেতে পারি, আর নয় ওই বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেবো। আর যতক্ষণে আমি ওই বাড়ি যাবো ততক্ষণ দুপুরে খাবার টাইম হয়েই যাবে। এখন বাবাই তো বায়না করছে কোথাও নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। প্রত্যেকবার ওর বাবা বাড়িতে থাকলে হয় 31 নইলে 1 জানুয়ারিতে কোথাও না কোথাও আমরা যাই, সেই কাছে পিঠেই যাই, দূরে না হলেও। গত বছরও গেছিলাম বোধহয় একটা পার্কে, নীলকুঠিতে গেছিলাম। 31 তো পিকনিক করেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, এবার বান্ধবী আসেও নি কলকাতা থেকে, ওই জন্য আর পিকনিক হয়ও নি। আর এবার তো তোমাদের দাদাভাইও বাড়ি নেই, যে বাড়ি থাকলে তাও একটা কিছু প্ল্যান করা যেত বাড়িতেই, কিন্তু ওই 25 ডিসেম্বরে ছিল, আবার 31 তো থাকতে পারবে না। তবে আসবে এই ফার্স্ট উইকেই আসবে, 5-6 তারিখ নাগাদ আসবে। কিন্তু বাবাই তখন বায়না করছে, এখন দেখি ওকে কোথাও একটা নিয়ে যাব, কাছে পিঠে হলেও দেখি বিকেলের দিকে ওই বাড়িতে যাই, মার সাথে আলোচনা করি, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো ফ্রেন্ডস এখন ব্যাগটা গোছানো হয়ে গেল আমার। বাবার জামা প্যান্ট এই ব্যাগে দিয়ে দিচ্ছি, তাহলে বাবাই পিঠে করে নিয়ে যেতে পারবে, আর আমারগুলো এর মধ্যে। তো এই শীতকালে না একটাই অসুবিধা, সোয়েটার চাদর এসব নিতে হয়, মোটা মোটা জিনিস তো ব্যাগ বড় হয়ে যায়। আর মাসি এসে ঘর মুছে বাসন মেজে দিয়ে চলে গেল, আমি ঠাকুরের বাসন মেজে নিলাম, এখন যাব স্নানে। তো চলো স্নান করে আসি, দেখতে থাকো। বাবাই পাশের বাড়ি খেলতে গেছে।
তো আমি স্নান করে এসে ওকে ডাকবো। ঠাকুরের জন্য একটু মিষ্টি আনালাম, মানে মিষ্টি বলতে লাড্ডু আনালাম এখান থেকে, কিন্তু ফুলটা আনাতে পারলাম না, এখানে ফুল পাওয়া যায় না, ওই জন্য ফুল ছাড়াই পুজো দিতে হবে। গাছে দেখি একটা হয়তো ওই ধুতরা ফুল ফুটে থাকতে পারে, সেটা দিয়ে পুজো দেবো, শিব ঠাকুরকেই দেবো। আর ফুল নেই, আর যেখানে পাওয়া যায় অনেক দূরে, সেই মোড়ের মাথায়, ওখানে তো বাবাই যেতে পারবে না একা। যাই হোক চলো স্নান করে। তো ফ্রেন্ডস, এই যে স্নান হয়ে গেছে আমার, মাথায় সিরাম অ্যাপ্লাই করেছি, এখন রোদ্রে গিয়ে চুলটা ছাড়াবো। পুজোও দিয়ে নিলাম, এটা মেজেছি, ওটা আর আজকে জ্বালালাম না, কারণ বাড়ি থাকবো না তো, আবার জ্বলন্ত অবস্থায় রেখেও যাওয়া যায় না। এখন একটু 5 মিনিট পরে প্রসাদগুলো তুলবো, চুলটা ছাড়িয়ে নিই। আর জামা কাপড় সব বাইরে মেলা ছিল, তুলে নিয়ে আসলাম। বাবার স্নান হয়ে গেছে, এখন জামা প্যান্ট পরবে। তো ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে গেলাম, অনেক বেজে গেছে, 1টা বাজে। তো এখন দুপুর ব্যাগটা নিয়ে নিয়েছি বাবার কাছে, বাবার ব্যাগ দিয়ে দিলাম। আর এই দেখো লাইট অফ না করে চলে যাচ্ছিলাম। চলো দেখা হচ্ছে আবার পরে, ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। না, এই যে এই বাড়িতে চলে আসলাম, আর মা এসে দেখি রান্না করছে। নাইটির কালারটা কি সুন্দর লাগছে তো এই ক্যামেরার মধ্যে, মাংসের কালারটাও সেই, মাংসের ধোঁয়া উঠছে তো, কাঠের জালে মাংস রান্না হচ্ছে। ঠ্যাং রয়েছে মনে হচ্ছে অনেকগুলো, না না একটু কষা হবে না, ঢেকে ঢেকে কষাও, তাহলে তাড়াতাড়ি তেলটা ছুটে যাবে। এই দেখো 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 দেখো, এই দেখো ধোঁয়ার গন্ধ হয়ে যাবে। ভাত কি হয়ে গেছে না ভাত করবা এখন? এইটা কি হাঁড়িতে ভাত? ভাত আর মাংসটা এখানে করলে না সব রান্না এখানে করবে? চাটনিটা নিচে গিয়েই করো, ইন্ডাকশনে করো। বাবা দোকান খোলনি আজকে? আমি ভাবছিলাম যে বলবো বাবারে কটা সলিড মাংস রেখে দিতে তোমার, যে হচ্ছে পকোড়া বানাতাম। থাক, হচ্ছে ও যা হয়েছে। এই তো সব ঠান্ডা হয়ে গেল, নিয়ে যাও লেপ কাঁথা সব। এখানে রোদ নেই তো, রোদ চলে গেছে, রোদই নেই ছাদে এখন, আর রোদ আসে না। এই গাছগুলো, এই গাছটার জন্য রোদ আসে না। এই কদম গাছটা ছেটে দিতে পারো না? এখন মনে হচ্ছে শীতকাল, গরমকালে হ্যাঁ গরমকালে আরাম আছে, কিন্তু শীতকালে তো কষ্ট। এই যে মায়ের রান্না বান্না হয়ে গেছে, আজকে রান্না করেছে মুসুরির ডাল। তো মা এটা ডালটা নেই, আগে ডাল নে বাবাই, ডাল আর হচ্ছে চিকেন, আর এখানে আছে আমুদে মাছটা, এটা বোধহয় কালকে রান্না করা ছিল, ফুলকপি দিয়ে আমুদে মাছ রান্না করা। আর কি করেছো? টমেটোর চাটনি, তাই তো? বাবাই সোয়েটার আজকে এসে আর খোলেনি, ওর নাকি ঠান্ডা লাগছে। সাদা জামা বাবাই, যদি বাই চান্স দাগ পড়ে মাংসের একটা টোকা, তাহলে কিন্তু সন্ধ্যেবেলা আর পড়তে পারবি না। হ্যাঁ ওটা ছাড়তে পারতিস। চলো খাওয়া দাওয়া করে নি, আজকে একটু দেরি হয়ে গেল, 2:30 বেজে গেছে। খেতে বসতে ডাল খাবি না? একটু ডাল খাবি না? হাতটা সরা, তোর হাতে লেগে গেল না। চলো বাবাইকে ভাত মেখে দিই, আমিও খেয়ে নিই, তারপর আসছি। খেয়ে দেখ লবণ লাগবে কিনা। অর্ধেকটা মেখে দিলাম, আবার তারপরে আবার মেখে দেবো অর্ধেক। বাবাইয়ের ফেভারিট ঠ্যাং এনেছে তোর দাদু, লবণ দে, তাহলে লবণ দে, একটু লেবু দিয়ে মেখে দিই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধেবেলা। চা দেখেই বুঝতে পারছো আজকে বাবা তো দোকান খুলেছে অনেক দিন পরে, মানে কালকে খুলেছিল, আর আজকে বছরের শেষ দিন থেকে আবার দোকান খোলা স্টার্ট করলো। প্রায় 1 সপ্তাহ মতো বাবা তো দোকানে যেতে পারেনি, ওই ঘাড়ে যন্ত্রণা ছিল বলে। এখন অনেকটাই ঠিক আছে। এক্সরে করা হয়েছিল, এক্সরে রিপোর্টে দেখা গেল ঘাড়ে স্পন্ডেলাইসিস হয়েছে সামান্য পরিমাণে। তো ডাক্তারবাবু বলেছে কোনো ওষুধ খেতে হবে না, কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিয়েছে, সেটাই নিয়মিত করতে হবে, তাহলে মোটামুটি সুস্থ থাকবে। তো এখন আগের থেকে অনেক ভালোই আছে। তো দোকান থেকে মা গিয়ে এখন চা নিয়ে আসলো, সেটাই এখন আমরা খাচ্ছি। তো ফ্রেন্ডস গুড ইভিনিং, এখন ইভিনিং বেরিয়ে 8টা বাজতে যায়, 8টা বাজতে 5 মিনিট বাকি। আমরা রেডি হয়ে গেলাম, আমি এই যে রেডি, আর বাবা এখানে
রেডি হচ্ছে। বাবা এখন বায়না করেছে, সকাল থেকে বায়না করছে যে আজকে 1 জানুয়ারি কোথাও যাবে, একটু ঘুরতে টুরতে। ওর বাবা থাকলে তো যেত, তো সেটা আর আজকে কোথাও যাওয়া হয়নি, দূরে কোথাও তো যেতে পারবো না। এবার ও বলছে বিরিয়ানি খাবে, তাই নিয়ে যাচ্ছি। তাও আবার কি বাড়িতে এনে দিলে হবে না, রেস্টুরেন্টে গিয়ে খাবে। তাই আমরা এখন 4 জন যাচ্ছি, আমি, বাবাই, মা আর মামি। আমার মামি যাচ্ছে। মামি সন্ধ্যেবেলা এসেছিলো চা খেতে, তখন বলা হলো যে চলো তাহলে সবাই মিলেই যাই, 4 জন মিলে যাই। আর বাবা তো দোকানে গেছে, আর বাবার বাইরের খাবার খায়ও না, রেস্টুরেন্টে যাবেও না, খাবেও না। তো আমরা 4 জনই যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি, রাত্রের খাবার তাও 8টার সময় যাচ্ছি, কারণ আবার বাড়িতেও ফিরে আসতে হবে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে না যে কি বলবো। এই পৌষ মাসের মধ্যে মানে এতদিন শীত পড়েছে, তার মধ্যে আজকে সব থেকে বেশি ঠান্ডা। তো এই যে সোয়েটার, এই সোয়েটারটা তো পরেছি, এর নিচেও এখনও ফুলাতা গেঞ্জি পরেছি। তারপর এখনও মাথার একটা স্কার্ফ নিতে হবে, কান পড়তে আনলে ভালো হতো। আমার কানের যেই ওই পাফটা দেওয়া হয়, ওই ইয়ার পাফ, ওইটা থাকলে ভালো হতো, ওটা আনতে ভুলে গেছি। এতটা ঠান্ডা পড়বে বুঝতে পারিনি। তো যাই হোক, এখন বাবাই রেডি হোক, মা রেডি হয়ে বাইরে রয়েছে। মামিকেও ফোন করলাম যে তুমি রেডি হয়ে বেরোও, 8টা বাজলে বেরোবো। এখন 2 মিনিট বাকি, এখন 8টা বাজতে। আর এই বাড়িতে এসে আবার নেল পালিশ পরেছি, আজকে রেড কালার ড্রেস পরবো বলে রেড কালার ম্যাচিং করে এই নেল পালিশটা পরেছি। এই বাড়িতেই নিয়ে এসেছিলাম, নিয়ে এসে পরলাম। কেমন লাগছে বলো। চলো বেরোই, বাবাই রেডি হলে একসাথে বেরোবো সবাই। বেরিয়ে পড়লাম। কানে স্কার্ফটা না দিলে বাইরে যাওয়াই যাবে না, প্রচণ্ড ঠান্ডা। মা আর বাবাই হয়েছে সামনে আগে হাঁটছে। মামির বাড়ি থেকে মামিকে এখন ডেকে নেব। বেরোচ্ছি কটায়, 8:06। এখন আমরা এই যে পৌঁছে গেছি, আর বাবাইয়ের পছন্দ মতো আজকে রেস্টুরেন্টে এসেছি আমরা। যদি না পাওয়া যায় তাহলে কি করবা? তাহলে ওটা তো মনে হয় নান বাটার নান ফান হয়। এক্সট্রা শুধু মটনের পিস নিতে হবে আলাদা করে, বুঝলি? এটা হবে না। হ্যাঁ হ্যাঁ সব তাই না, দেখো বাইরে এত ঠান্ডায় আমরা কাঁপছিলাম, আর এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এত গরম লাগছে। স্কার্ফ তো আমি খুলে ফেলেছি, মনে হচ্ছে সোয়েটারটাও খুলে রাখি। আর রীতিমতো ফ্যান ছেড়ে দিয়েছি, এসিগুলো সব অফ রয়েছে, তো আরও গরম লাগছে। ফ্যানটা আমি ছেড়ে দিলাম আমার মাথার কাছে, যেটা ছিল। বাবাই আর আমি এদিকটাই বসেছিলাম। এবার আমার ক্যামেরাম্যান হচ্ছে বাবাইকে বলেছি বাবাই একটু ফটো তুলে দে। ও দেখছি ভিডিও করছে। আমি মানে পোজ দিয়ে দাঁড়িয়েছি ফটো তোলার জন্য, ও ভিডিও শুরু করেছে। এবার আমি আবার ওকে বলে দিচ্ছি আগে ফটো তোল, তারপরে ভিডিও করছি। খাও খাও খাও, আরে খাও না, ঠান্ডা হয়ে যাবে। তা না, ও তো গেম খেলছে, খাও, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এখানে খাবার চলে এসছে। মা আর মামি বলেছে মোগলাই খাবে। ওরা বাড়ির থেকে এই রাস্তা দিয়ে আসার সময় বলছে আমরা কিন্তু মোগলাই খাবো, তোরা বিরিয়ানি খাবি খা, বিরিয়ানি আমি খাবো না। মাও খেতে চায় না, মা একটু মাংস টাংস অতটা পছন্দ করে না। আর মামি বলছে আমি কালকেই বিরিয়ানি খেয়েছি, আর মিষ্টি মিষ্টি লাগে তো বিরিয়ানিটা একটু দেখবে, ওই জন্য ওরা খেতে চায় না। মানে মিষ্টি মিষ্টি ভাতটা, রাইসটা থাকে তো, তাই খেতে চায় না ওরা। ওদের ইচ্ছা ছিল মোগলাই খাওয়া। তাই আমি আবার এইটা ভয় পাচ্ছিলাম যে এখানে পাওয়া যাবে তো মোগলাই, যে মানে এগরোল মোগলাই পাওয়া যাবে কি যাবে না আমি সঠিক জানতাম না। আমি ভাবতাম হয়তো রাইসের আইটেমগুলো, নান টান এগুলোই পাওয়া যাবে। তার দেখলাম না, হবে। মেনু কার্ডেও লেখা ছিল। জিজ্ঞাসাও করলাম এখানে ওয়েটারদের। তো আধা ঘন্টা মতো একটু বসেছিলাম, তারপর আধা ঘন্টা না 15-20 মিনিট বসেছিলাম, তারপরে খাবার এলো। ওদেরটাই আগে এসেছিলো। ওদের বললাম তোমরা খাও খাও, ওরা খেতেই চাচ্ছিল না। বলছে না, বাবাইয়ের খাবারটা দিক, তারপরে তোদেরটার দিক, তারপরে শুরু করবো। আমি বললাম না না, ওয়েট করে বসে থাকার কোনো প্রয়োজন নেই, আমাদের একটু দেরি করে দিলেই ভালো, কারণ এত সকাল সকাল আমরা তো খাবার খাই না। তো আমি ওদের থেকে দুজনের থেকে 2 পিস নিয়ে খেলাম, নইলে তো ওরা খাবেই না। আর বাবাইকে 1 টুকরো দিয়েছিলাম, ও খেতে চাচ্ছে না। বাবাইও ওয়েট করে বসে আছে ওর বিরিয়ানি কখন আসবে। তাও জোর করে ওর মুখে একটুখানি দিয়েছি, 1 টুকরো খেয়ে বলছে আমার বমি পাচ্ছে, এসব আমাকে দিও না, আমি বিরিয়ানি খাবো। আমার কি হয়েছে, কি বলছে? তো ফাইনালি বেশি দেরি হয়নি, 10 মিনিট পর আমাদের বিরিয়ানিও চলে এসছে। তো মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম 2 পিসের, কিন্তু ওয়েটার এসে বলে গেল যে 1 পিসই মাটন হবে, আর
একটা হবে না। তো আর কি অগত্যা আমার চিকেনটাই নিতে হলো। অবশ্য চিকেন হয়েছে ঠিক আছে, ওই মাটন অত খাওয়াও ভালো না, দিন দিন তো মোটা হয়ে যাচ্ছি। তো ওদের একটু মামিকে বললাম একটুখানি টেস্ট করো, মাকে বললাম একটু নাও, সে তো নিতেই চাচ্ছে না। তা ওই দুজনকে ওই এক গাল করে দিলাম একটু মাংস। আমি বললাম বছরের প্রথম দিনে একটু মাংস বিরিয়ানি খাও, তাহলে সারা বছর খেতে পারবা। ওরা বলছে আমাদের দরকার নেই, বিরিয়ানি খেতে ভালোবাসি না ওরা, মানে ওরা ভালোবাসে না। বাবাইয়ের কাছে যেমন বিরিয়ানিটা অমৃত। তো যাই হোক, এই একটু মজা আড্ডা গল্প খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই হলো, বেশ ভালোই হলো, দিনটা ভালোই কাটলো। শুধু আজকের দিনে তোমাদের দাদাভাইকে অনেক মিস করছিলাম, এটাই যা। আর বাবাই খুব আনন্দ পেয়েছে, এটাই হচ্ছে কথা। ওর জন্যই তো সব কিছু, ওর জন্যই আসা। সাবধানে উঠবা, পিছল কিন্তু না। বিলটা দাও, ফোন পেতে পেমেন্ট করবো। খেয়ে দিয়ে বেরোলাম। বাবা এবার বলছিল আইসক্রিম খাবে। বাইরে যদিও ঠান্ডা ছিল, কিন্তু আমরা এতক্ষণ ওই ভেতরে বসেছিলাম, আমরা তো পুরো গরম হট হয়ে গেছি। তো বাইরের থেকে বাবার জন্য আইসক্রিম নিলাম। মা আর মামিকে জিজ্ঞেস করলাম, ওরা বললো কোল্ড ড্রিঙ্কস খাবে, তাহলে হজম হয়ে যাবে, রিচ খাবার হয়েছে, তাই কোল্ড ড্রিঙ্কস নিলাম। আমরা তিনজন মিলে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, ছোটোই নিয়েছিলাম, ঠান্ডায় বেশি একটা ঠান্ডা নিইনি। তারপর এই যে টোটো ধরে বাড়ির দিকে যাচ্ছি। শনিবারে খেয়েছি, আবার বছরে তো এখন এই যে আমরা বাড়িতে চলে আসলাম, খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখন বেশি সময় হয়ও নি, 9:30 বোধহয় বাজে, 9:45, 9:40 বাজে। 1.5 ঘন্টার মধ্যে চলে এসেছি, 8টায় গেছি। তো চলো আর কন্টিনিউ করবো না, কষ্ট হয়ে গেছে, খেয়ে আজ থেকেই কষ্ট হয়ে গেছে আমাদের। ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। কেমন কাটলো তোমাদের নিউ ইয়ার অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো মোটামুটি কেটেছে, ভালোই কেটেছে। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।